তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 38 পৃষ্ঠার 6 নাম্বার, কত নাম্বার? সবাই ধরো। একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? আগে শুনো, আগে প্রথমে ছিল 950টা। একটা নার্সারিতে প্রথমে ছিল 950টি, সেখান থেকে 532টি বিক্রি করে দিল। এখন বিক্রি করে দেওয়ার পরে চারাগুলো তো চলে গেছে। এখন বাগানে কি চারার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? যখন বিক্রি করে দিল তখন কি বাগান থেকে চারাগুলো চলে গেছে না? চারাগুলো কমে গেছে না? তো এখন এই সংখ্যাটা বের করতে হলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে। পরে আবার নতুন করে চারা আনছে, এতে কি হলো? চারা পরিমাণ বেড়ে গেল। বেড়ে গেলে আমরা কি করি? যোগ করি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমে কি লিখবো? নার্সারিতে চারা গাছ ছিল। লেখো, চারা গাছ কতটি ছিল? 950টি। আচ্ছা, তারপরে কি করছে? বিক্রি করা হলো। বিক্রি করা হলো। বিক্রি কতটা করছে? 532টি। 500, এই 532টি বিক্রি করার পরে আমরা এখন দেখবো কতটা বিক্রি হইল। চারা গাছ রইল। এখন এটা আমরা বিয়োগ করবো, আর কয়টা বিক্রি করার পরে কয়টা আছে সেটা আমরা বিয়োগ করবো। দেখো, 0 থেকে 2 যায় না, 0কে আমরা 10 দেবো, 10 থেকে 2 গেলে 8, 10 থেকে 2 গেলে কত থাকলো? কত? 1, 3 এর 1 4, 5 থেকে 4 গেলে 1, আর 9 থেকে 5 গেলে 4। তাহলে নার্সারিতে যে চারা গাছ ছিল এখান থেকে বিক্রি করার পরে আমাদের কাছে আরো 418টি চারা গাছ আছে। নতুন করে আনছে কতটি? 420টি। তাহলে নতুনটা আসছে কি হবে? এটার সাথে যোগ হবে। কি হবে? যোগ হবে। নতুন চারা গাছ কতটি? 420টি। এখন আমরা কি লিখতে পারি বলো? কতটি নার্সারিতে মোট চারা গাছ? মোট চারা গাছের সংখ্যা। এবার যোগ হবে 8, 2 আর 1 3, 4 4 8। তাহলে এই সমস্যাটি আমরা কি করলাম? কয়টা ধাপে শেষ করলাম বলো? প্রথমে আমরা কি করলাম? বিয়োগ। পরে কি করলাম? যোগ। তাহলে বিয়োগ এবং যোগ দুইটি ধাপে আমরা এই সমস্যাটির সমাধান করলাম। ঠিক আছে।